হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 4 এর ইংলিশ বই লেসন নাম্বার 4 অর্থাৎ দা হিরো এই চ্যাপ্টারটির সেকেন্ড পার্ট। এর আগের পার্টে আমি এর ফার্স্ট পার্টের গল্প এবং অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4 পর্যন্ত এবং ওয়ার্কশপ সহ পুরো কমপ্লিট করে দিয়েছি। তো যারা যারা ওই ভিডিওটা দেখোনি আগে ওই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের এই পার্টটা বুঝতে সুবিধা হবে। তো আমি ওই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা কথা, যারা আমার কাছে ভর্তি হতে চাও তারা তারা আমার স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে সেখান থেকে কল করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, আর অবশ্যই ভিডিওটাকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই। চলো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের পড়া। সিরিয়ালের নতুন পর্ব শুরু করার আগে একটু আগে যা ঘটেছে, টুডুং টুডুং টুডুং, কি ঘটেছিল? আগেরবারে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন অপু বলে একজন আছে, সে শিমুলতলায় নিজের কাকার বাড়িতে গেছিল। সেখানে সে একটি সেখানে তার সাথে একটা মিরাকল হয়েছিল। কি মিরাকল হয়েছিল? অদ্ভুত কি হয়েছিল, তার কাজিন তাকে নিয়ে এক বুড়ির মাঠে নিয়ে গেছিল, বুড়ি মাঠে কাবাডি খেলা হচ্ছিল, তাই তো? তো কাবাডি খেলায় কি হয়েছিল, অনেকক্ষণ ভিড়ের মধ্যে নিজের জায়গা না পড়ে হঠাৎ করে কাজিন এসে বলে যে নাসিরের মা অসুস্থ, নাসির আসবে না এবং তাকে খেলতে হবে, তাই তো? অর্থাৎ অপুকে খেলতে হবে। এবং অপু মাঠে নামে এবং শেষে গিয়ে দেখতে পায় যে সমস্ত যে দল চেয়ার করছে, কিন্তু সে শুধুমাত্র শুনতে পাচ্ছে কি তার নিজস্ব হৃদস্পন্দন। এটাই তো আমরা পড়েছিলাম। এইবারে তার পরবর্তী অংশটা আমরা পড়বো। চলো লেটস কন্টিনিউ। বলছেন, ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস, প্রথম দিকের কয়েকটা রাউন্ডে উই ওয়ার ভেরি মাচ অন এ হাই। বলছে প্রথম দিকের কয়েকটা রাউন্ডে আমাদের যে স্কোর, সেই স্কোরটা অনেকটা হাই মানে উঁচু ছিল, মানে বেশি ছিল অপোনেন্টের থেকে, ঠিক আছে? উই ক্ল্যাপড, আমরা হাততালি দিয়েছিলাম। উই শাউটেড, আমরা চিৎকার করেছিলাম। বাট, কিন্তু আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল। বলছে কিন্তু আমাদের যে অপোনেন্টস, আমাদের যে প্রতিদ্বন্দ্বী বা বিপক্ষ দল প্লেড খেললো কিরকম? রিয়েলি ওয়েল, অত্যন্ত ভালোভাবে। আচ্ছা, ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব। কি ধরনের অ্যাডভার্ব তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ওকে, আচ্ছা, তারপরে ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স, বলছে একের পর এক আমাদের খেলোয়াড় ওয়ার কট, বলছে একের পর এক খেলোয়াড় আমাদের ধরা পড়ে যাচ্ছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, বলছে মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ, কাছাকাছি ছিল কিসের? টু ভিক্টরি, মানে ভিক্টরি মানে তো জয়। বলছে মতিগঞ্জ টিমটা জয়ের বা জিতে যাওয়ার খুব কাছাকাছি ছিল। আওয়ার সাপোর্টার্স, আমাদের যে সমর্থনকারীরা, ওয়ার লুজিং দেয়ার হোপ, হোপ মানে হচ্ছে আশা। বলছে যারা আমাদেরকে সমর্থন করতে এসেছে, যারা আমাদের জন্য চিয়ার করছে, তারা নিজেদের আশা হারিয়ে ফেলছে। আই ওয়াজ অনলি দ্য মেম্বার, আই ওয়াজ অনলি দ্য মেম্বার, আমি ছিলাম একমাত্র খেলোয়াড়, স্টিল প্লেইং, যে এখনো পর্যন্ত খেলছে। দিস টাইম, এই সময়, ইট ইজ মাই টার্ন, বলছে এইবার ছিল আমার পালা। টার্ন মানে এখানে হচ্ছে পালা, বলছে, ঠিক আছে? বলছে এইবার ছিল আমার পালা। দেখো, তোমার বিস্ময়বোধক চিহ্ন আছে, এক্সক্লেমেশন মার্ক, বোধে তলায় সরি তোমার ল্যাংচার তলায় বোধে, ঠিক আছে? বলছে আই টুক এ ডিপ ব্রেথ, আমি কি করলাম? আমি একটা গভীর নিঃশ্বাস নিল, ঠিক আছে, বড় সড়ো ভাবে। অ্যান্ড মারমার্ড, মারমার্ড মানে হচ্ছে বিড়বিড় করা। কিভাবে মুখস্থ করবে? মার মার ইডি, এম ইউ আর ইডি, মারমার মানে বিবৃত করা, ও সরি বিড়বিড় করা, ঠিক আছে? বলছে সে কি বিড়বিড় করতে লাগলো? কাবাড্ডি, বলছে সে গভীর একটা নিঃশ্বাস নিল এবং বিড়বিড় করতে লাগলো কি? কাবাড্ডি, কাবাড্ডি যেটা হয় কবাডি খেলার সময়। আচ্ছা দেখো, এখানে দেখো ডবল ইনভার্টেড কমা আছে, মানে এটা কবি বলছে, যে লেখক। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, বলছে আই মুভড, আমি গেলাম কোথায়? ইনটু দেয়ার পার্ট, তাদের কক্ষে, অফ দ্য গ্রাউন্ড, বলছে মাটির যে তাদের কক্ষ ছিল সেই কক্ষে আমি গেলাম। আমরা কি জানি, এখানে ভালো করে বুঝবে। ধরো এখানে একমাত্র অপু আছে, ঠিক আছে, আর এখানে তোমার বাদ বাকি যে মতিগঞ্জ টিমের তারা প্লেয়ারটা আছে। এবার অপু কি করছে? অপু তো একা আছে। অপু এই যে মুভড, ও কোথায় গেল? এই অপোনেন্টের দলে গেল, তাই তো? এবার ভালো করে এটা বোঝো, এখানে বলছে ইনটু, ইনটুটা শিখে নি, আমাদের পড়তে পড়তে তো গ্রামার শিখতে হবে। কি বলছে? অপু তো বাইরে ছিল, ও তো এই কক্ষটার বাইরে ছিল, যখন ও বাইরে থেকে এই কক্ষের ভেতরে ঢুকলো, ওই কারণে আমাদের
ইনটু প্রিপোজিশন ইউজ হয়েছে। তাহলে ইনটু মানে কি বাবা? ইনটু মানে হচ্ছে কোনো কাজ তুমি যখন বাইরে থেকে ভেতরে করছো সেটা হচ্ছে ইনটু। ধরো তুমি দরজার বাইরে থেকে তুমি ঘরের ভেতরে ঢুকলে, তাহলে কি? ইউ কেম ইনটু দ্য রুম, বুঝতে পারলে? বা ইউ কাম ইনটু দ্য রুম, তুমি ঘরের ভেতরে ঢুকলে, বাইরে থেকে ভেতরে ঢুকলে আমাদের ইনটু প্রিপোজিশন ইউজ হয়। এখানে অপু তার বাইরে নিজের কোর্ট থেকে কোথায় ঢুকছে? এই অপোনেন্টের টিমের কক্ষের ভেতরে ঢুকছে, ওই কারণে ইনটু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বলছে আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের কক্ষে ঢুকলাম। অ্যাজ এক্সপেক্টেড, যেরকমটি আশা করা হয়েছিল। এক্সপেক্টেড মানে আশা করা। দে কট মি ইজিলি, তারা আমাকে ধরে ফেললো ইজিলি, সহজে। আই ট্রাইড, আমি চেষ্টা করলাম কি করতে? টু জাম্প, জাম্প করতে। বাট কিন্তু, ফেল অন দ্য গ্রাউন্ড, কিন্তু ধুস, পড়ে গেলাম মাটিতে। বলছে আমি চেষ্টা করলাম লাফাতে, কিন্তু কি হলো? মাটিতে পড়ে গেলাম। অল অফ দেম, তাদের প্রত্যেকজন। পাইল্ড, আচ্ছা বলে দিই, পাইল্ড মানে হচ্ছে স্তূপ, এখানে তো স্তূপ না। আচ্ছা বলে দিই এখানটা, পাইল্ড মানে হচ্ছে স্তূপ, অর্থাৎ দেখবে কোনো কিছু এরকম একটা স্তূপ হয়ে থাকে, বুঝতে পারলে? এটাকে স্তূপ বলা হয়, স্তূপ বলা হয়। তো এখানে তো স্তূপ নেই, এখানে মানে কি? এটা তো অপু, অপু তো এখানে ধরা পড়েছে। এবার সবাই মিলে তারপর তার উপর এরকম চেপে বসলো, মানে সবাই তার উপর জাঁকিয়ে বসলো, ঠিক আছে? জড়ো হলো, মানে অপু পড়ে গেছে, এবার অপুর উপরে সব একজন, দুজন, তিনজন, চারজন করে অপুর উপরে সবাই চেপে বসলো, ঠিক আছে? আই কুড নট মুভ, আমি নড়াচড়া করতে পারছিলাম না। আই ফেল্ট, আমি অনুভব করলাম। হেল্পলেস, হেল্পলেস মানে হচ্ছে সাহায্যহীন, মানে যাকে কেউ সাহায্য করছে না, আমি নিজেকে সাহায্যহীন মনে করলাম। অ্যাট দ্যাট মুমেন্ট, ঠিক সেই সময়। আই ফেল্ট, আমি অনুভব করলাম। এ সিভিয়ার, সিভিয়ার মানে হচ্ছে তীব্র, ঠিক আছে? আমি একটি তীব্র, বাইট মানে হচ্ছে কামড়ানো। বলছে আই ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ, বলছে ঠিক সেই সময় আমি একটি তীব্র কামড় আমার ডান পায়ে অনুভব করলাম। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড, বলছে এর আগে আমি এরকম অভিজ্ঞতা, আচ্ছা এক্সপিরিয়েন্সড সাচ এ পেইনফুল বাইট বিফোর। দেখো তোমার এক্সক্লেমেশন মার্ক দা, বিস্ময়বোধক চিহ্ন। বলছে আমি এর আগে এরকম ব্যথা কখনো আমি অভিজ্ঞতাই করিনি, মানে অনুভবই করিনি এরকম কামড়ানো, ঠিক আছে? ইট মাস্ট বি অ্যান অ্যান্ট, এটা হয়তো হতে পারে একটা পিঁপড়ে। আই থট, আমি ভাবলাম। টু সেভ মাই সেলফ, সেখান থেকে নিজেকে বাঁচাতে, আচ্ছা খুব আছে, টু সেভ মাই সেলফ ফ্রম মোর বাইটস, নিজেকে সেই কামড়গুলো থেকে আরো বাঁচাতে। আই গেভ এ জার্ক, JERK, জার্ক মানে হচ্ছে ঝাঁকুনি দেওয়া, ঠিক আছে? বলছি কি করলাম? সেই কামড়া থেকে নিজেকে বাঁচাতে আমি একটা ঝাঁকুনি দিলাম। উপস, বলছে উফ, মাই অপোনেন্টস ডিডেন্ট এক্সপেক্ট, দেখো এখানে কালকে আগের দিন শিখিয়েছি আমি কন্ট্রাক্টেড ফর্ম, ডিড নট থেকে ডিডেন্ট এসছে। বলছে মাই অপোনেন্টস, আমার বিপক্ষ দল, ডিডেন্ট এক্সপেক্ট, আশা করেনি, সাচ এ জার্ক, এরকম একটি ঝাঁকুনি, ফ্রম মানে থেকে, কার থেকে? অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার, যে একদম খেলায় হেরে গেছে। বলছে আমার যে বিপক্ষ দল, তারা এরকম একটা খেলায় হেরে যাওয়া প্লেয়ার বা খেলোয়াড়ের থেকে এরকম একটা ঝাঁকুনি আশা করেনি, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপরে কি বলছে? আই এম নট শিওর, আমি ঠিক জানি না, আমি ঠিক নিশ্চিত নই। হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, তারপরে ঠিক কি হয়েছে? বলছে আমি ঠিক নিশ্চিত নই যে তারপরে ঠিক কি হয়েছে। সাডেনলি, হঠাৎ করে, তার মানে হঠাৎ করে। আই হার্ড, কেউ কিন্তু হিয়ার্ড উচ্চারণ করবে না, সবাই হার্ড উচ্চারণ করবে, হিয়ার্ড নয়। সাডেনলি, হঠাৎ করে। আই হার্ড, আমি শুনতে পেলাম। এ হিউজ সাউন্ড, একটি বিশাল চিৎকার। অফ জয়, কিসের জয়? আনন্দের, হ্যাপিনেসের। ফ্রম আওয়ার সাপোর্টার্স, কাদের থেকে শুনতে পেল? তার যে সমর্থনকারী ছিল সেই সমর্থনকারীদের থেকে একটা বিশাল বড় একটা আনন্দের চিৎকার সে শুনতে পেল হঠাৎ করে। থ্রি চিয়ার, কি বলছে দেখো, এই যে বলছে না শুনতে পেলে, কি শুনতে পেলে? দেখো ডবল ইনভার্টেড কর্মতে লেখা আছে, কি শুনতে পাচ্ছি? থ্রি চিয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে। দেখো এটা কিন্তু একটা এক্সক্লেমেশন চিহ্ন আছে, মানে বিস্ময়বোধক চিহ্ন, ঠিক আছে? বলছে থ্রি চিয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে, থ্রি চিয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে, থ্রি চিয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছে।
মাই কাজিন শাউটেড, আমার যে কাকাতো মামাতো ভাই কাজিন, সেও চিৎকার করে উঠলো, অপু ইওর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস। বলছে অপু ইওর জাম্প, তোমার লাফানোটা, হ্যাজ ওন দ্য ম্যাচ, ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে, ফর আস, আমাদের জন্য। বলছে অপু তোমার লাফানোটা আমাদের এই ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে। হিপ হিপ হুররে। দে আর অল আউট, তারা সবাই হেরে গেছে, তারা সবাই আউট হয়ে গেছে। আই ওয়াজ সারপ্রাইজড, এবার আবার অপু কাছে চলে এসে বলছে আই ওয়াজ সারপ্রাইজ। অপু বলছে আমি তো পুরো অবাক হয়ে গেছি, কি হলো রে? তখন নিজে নিজে প্রশ্ন করছে নিজের মনকে, ওয়াজ ইট মি, সেটা কি আমি ছিলাম? অর ওয়াজ ইট দ্য অ্যান্ট, না হয় ওটা কি আমি ছিলাম অথবা ওই পিঁপড়েটা। নিজেকে প্রশ্ন করছে যে আচ্ছা এই যে ম্যাচটা জিতলো, এই ম্যাচটা কি আমি ছিলাম, আমি জেতালাম, না ওই পিঁপড়েটা? নিজেকে প্রশ্ন করছে। এটা হয়ে আমাদের গল্প শেষ, সিরিয়াল শেষ। ওকে, একটু আমরা ওয়ার্ডটা আলোচনা করে দিই। ভিক্টরি মানে কি বলেছি বাবা? জয়, উইন। সাপোর্টার্স মানে কি বলেছি? সাপোর্টার্স মানে সমর্থনকারী, দেখো ফলোয়ার্স। মারমার মানে কি বলেছি? বিড়বিড় করা, দেখো লেখা আছে স্পোক সফটলি। পাইল্ড মানে কি বলেছি? স্তূপাকৃতি, এখানে তুমি পাইল্ড মানে বলতে পারো জড়ো হওয়া, দেখো লেখা আছে হিপড। সিভিয়ার মানে কি বলেছি? তীব্র, কি হবে? হার্শ। জার্ক মানে কি বলেছি? ঝাঁকুনি। সাডেন কুইক মুভমেন্ট করে। ডিফিটেড মানে কি বলেছি? হেরে যাওয়া মানে বিটেন। ওকে, চলো আমরা অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 6 আজকে আমরা কমপ্লিট করবো। চলো করে নিই। এবারে আমরা করব আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 5। কি করতে বলেছে? বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। আচ্ছা, অর্থাৎ তোমার এখানে এলোমেলো বাক্যগুলোকে সাজিয়ে ক্রম অনুসারে একটা পরিষ্কার গল্পের মতো সাজিয়ে লিখতে বলেছে। কি বলেছে? কি কি দিয়েছে? আই গেভ এ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিয়েছিলাম। দে কট মি ইজিলি, তারা আমাকে সহজে ধরে ফেলেছিল। আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল বাইট, আমি একটা অভিজ্ঞতা করেছিলাম একটা তীব্র যন্ত্রণার, এই তীব্র কামড়ের। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের কক্ষে গিয়েছিলাম। আই ফেল্ট হেল্পলেস, আমি নিজেকে একটি সাহায্যহীন মনে করেছিলাম, অনুভব করেছিলাম। তাহলে এখানে কি হবে? প্রথমটা বলো বলো বলো, তাহলে কি হবে? এইটা হবে, দেখি দেখে বই বই দেখে মেলাও তোমরা। আচ্ছা, প্রথম হচ্ছে সে সে গিয়েছিল, তাই তো? তাহলে সে গিয়েছিল, তাহলে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার। আচ্ছা, তারপরে 2 নাম্বার কোনটা হবে? সে গেল, যাওয়ার পর কি হয়েছিল? যাওয়ার পর কি হয়েছিল? তারা তাকে ধরে ফেলেছিল, এই যে হ্যাঁ গিয়েছিল, তারপর কি হয়েছিল? হ্যাঁ, যে দে কট মি ইজিলি, তাহলে তাকে এটা 2 নম্বর, ধরে ফেলেছিল, তাই তো? আচ্ছা, 3 নম্বর কি হবে? আই গেভ এ জার্ক, আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল বাইট। আচ্ছা, তারপর 3 নম্বর হবে, হ্যাঁ, তারপর ধরে ফেলেছে, তারপর কি হলো? সে লাফিয়ে পড়ে গেছিল, তারপর সে মানে নিজেকে একটা সাহায্যহীন ভেবেছিল, তাহলে এটা হবে 3 নম্বর, তাই তো? আচ্ছা, তাহলে আই গেভ এ জার্ক আর আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল, তাহলে কি হবে বলো? তাহলে হ্যাঁ, আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল, একদম ঠিক। তাহলে এটা হবে 4 নাম্বার আর এটা হবে 5 নাম্বার। তাহলে কি হচ্ছে? 5 4, এই 5 2 4 1 3। ওকে, চলো আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে যাই। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি অ্যাক্টিভিটি 6 ঢুকে দিয়েছি। চলো আজকে আমরা লাস্ট অ্যাক্টিভিটি কমপ্লিট করে নিই। প্রথম প্রশ্ন আসছে, কি করতে বলেছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, প্রশ্ন উত্তর লিখতে বলেছে। কি? হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, অর্থাৎ হাউ হাউ, আচ্ছা আগে WH ওয়ার্ডের মানে জানতে হবে। এটা হচ্ছে একটা ব্যতিক্রমী WH ওয়ার্ড, এটার মানে হচ্ছে কিভাবে, ঠিক আছে? কিভাবে, হাউ, কিভাবে, দ্য অপোনেন্টস বিপক্ষ দল, প্লে খেলা, ডিড মানে হচ্ছে ছিল, তাহলে কিভাবে বিপক্ষ দল খেলেছিল, তাহলে কিভাবে বিপক্ষ দল খেলেছিল বলো? আমরা পড়েছি না, দ্য অপোনেন্টস প্লেড ভেরি ওয়েল। কি জানিস লাইনটা চেনা কি ছিল তোমাদের? এই যে লাইনটা ছিল না তোমাদের, এই যে হ্যাঁ, বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল। তাহলে এটা আমাদের উত্তর। তাহলে কি লিখবো আমরা? প্রথমে সাবজেক্টকে কার বিষয় লিখতে বলছে? দ্য অপোনেন্টস, তাই তো? একদম বুঝে বুঝে সুন্দর করে আমরা লিখবো। তাই লিখবো দ্য অপোনেন্টস, দ্য অপোনেন্টস লিখলাম। আমি বারবার বলি, প্রশ্নে যদি ডিড থাকে তাহলে মেন ভার্বটাও আমাদের পাস্ট টেন্সে কনভার্ট হয়ে যায়। তাহলে পাস্ট টেন্স এখানে প্লে, তাহলে এখানে কি হবে? প্লে, প্লেড, তাই তো? প্লেড রিয়েলি, REALLY, রিয়েলি ওয়েল।
তাহলে দ্য অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল। বা কেউ স্যার আমি কি ভেরি ওয়েল লিখতে পারবো না, তাও হয় লিখতে পারো, অসুবিধা নেই। দ্য অপোনেন্টস প্লেড ভেরি ওয়েল বা দ্য অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, যা ইচ্ছা। ওকে, তারপরটা হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ। কেন সাপোর্টার্স সমর্থনকারীরা, হোয়াই মানে আমি কি বলেছি, কেন, তাই তো। তাহলে কেন ছিল, আচ্ছা কেন সাপোর্টার্সরা লুজিং হারিয়ে ফেলছিল দেয়ার তাদের হোপ আশা। কেন সমর্থনকারী না তাদের আশা হারিয়ে ফেলছিল, কেন হারিয়ে ফেলছিল, ওই জন্য বললাম না মতিগঞ্জ টিমটা জেতার খুব মানে জয়ের খুব কাছাকাছি চলে গেছিল, ওই কারণে তারা মানে সাপোর্টার্সরা তাদের আশাটাকে হারিয়ে ফেলছিল। তাহলে লিখবো সুন্দর করে, তাহলে কি লিখবো, আচ্ছা তাহলে প্রথমে সাবজেক্টকে দ্য সাপোর্টার্স, তাহলে গুছিয়ে লিখি, তাহলে দ্য সাপোর্টার্স। আচ্ছা এবার জানতে হবে কি বলেছি, যদি প্রশ্নপত্রে কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব বসাতে হবে, তাহলে দ্য সাপোর্টার্স ওয়্যার, তারপরে যা আছে দেখে দেখে বসিয়ে দিতে হয়, লুজিং দেয়ার হোপ, লুজিং দেয়ার হোপ। এবারে কি বলেছি, যদি প্রশ্নপত্রে হোয়াই থাকে তাহলে কি লিখতে হয়, সাজিয়ে নেওয়ার পর মেনুতে লেখার আগে বিকজ লিখতে হয়, তাহলে হোপ বিকজ কারণ কি, কারণ মতিগঞ্জ টিম, বিকজ দা, দেখি বানানটা কি দিয়েছে, মতি জিএনজি, তাহলে কি দা মতিগঞ্জ টিম ছিল, কি হচ্ছিল, ওয়াজ, কাছাকাছি গিয়েছিল, ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, জেতার খুব কাছাকাছি চলে গিয়েছিল। তাহলে কি দ্য সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ বিকজ দ্য মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি। হ্যাঁ ভিক্টরি হয়ে গেল। আচ্ছা তারপরে হোয়েন ডিড অপু গিভ এ জার্ক। হোয়েন মানে কি আমরা জানি, হোয়েন মানে হচ্ছে কখন, তাহলে কখন, ডিড মানে কি বললাম ছিল, অপু মানে কি বলেছে অপু, গিভ মানে কি দেওয়া, জার্ক মানে কি বললাম ঝাঁকুনি, তাহলে কখন অপু ঝাঁকুনি দিয়েছিল, তাহলে কখন অপু ঝাঁকুনি দিয়েছিল বলো, তাহলে অপু যখন একটা তীব্র কামড় তার পায়ে অনুভব করলো এবং সেখান থেকে নিজেকে বাঁচাতে সে ঝাঁকুনি দিয়েছিল, তাই তো। লিখবো, তাহলে উত্তর লেখার সময় কি বলবো, উত্তর লেখার সময় বলবো যখন অপু তার পায়ে একটা তীব্র কামড় অনুভব করেছিল সেখান থেকে বাঁচতে সে একটা ঝাঁকুনি দিয়েছিল, তাই তো। তাহলে লিখবো কার বিষয়ে বলছি, অপু, কিন্তু তাই বলছি তারা কি বলছি যখন অপু, তাহলে জেনে রাখো প্রশ্নপত্রে যদি হোয়েন থাকে তার মানে হয় কখন, এবং যখন আমরা হোয়েনকে উত্তর লিখি, উত্তর হিসেবে ব্যবহার করি তখন সেটা মানে হয় যখন। তাহলে কি লিখবো, যখন লিখছি তাহলে হবে হোয়েন, তারপরে সাবজেক্টটা অপু। আচ্ছা ডিড আছে, ডিড থাকলে কি হয়ে যায়, আচ্ছা কি করেছিল, তাই তো, করা, কখন ঝাঁকুনি দিয়ে, তাই কাজটা লিখছি, তাহলে কি লিখবো, হোয়েন অপু অনুভব করেছিল, ফেল্ট, কি অনুভব করেছিল, একটি এ সিভিয়ার তীব্র, সিভিয়ার কি সিভিয়ার বাইট, এটা তীব্র কামড়, কোথায়, অন হিজ, তার ডান পায়ে, রাইট লেগ। When Oppu felt a severe bite on his right leg, he আচ্ছা gave a jerk to কি করতে, বাঁচতে, তো to save himself, আচ্ছা from, আরো কামড় থেকে, তাহলে এখানে আমরা লিখতে পারি মোর বাইটস। আর যদি কেউ লাস্টে এই মোর বাইটসটা মনে না রাখতে পারো তাহলে তোমরা এখানে ইট ও লিখতে পারো, ঠিক আছে, ইট ও লিখতে পারো যদি মোর বাইটসটা ভুলে যাও তো। তাহলে কি when Oppu felt a severe bite on his right leg he gave a jerk to save himself from it বা from more bites, ঠিক আছে। যখন অপু একটা তীব্র কামড় তার ডান পায়ে অনুভব করেছিল সে একটা ঝাঁকুনি দিয়েছিল সেটা থেকে নিজেকে বাঁচাতে।
ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো আমরা লাস্টে আসি। এটা তো খুব সোজা। কি বলেছি, হু থাকলে কি, হু থাকলে হু এর জায়গায় উত্তরটা লিখবো, বাদ বাকি যা আছে দেখে দেখে লিখে দেবো, এটা আমাদের কাজ। তাহলে কি বলছে, হু ওন দ্য ম্যাচ ফর অপু টিম। হু ওন জিতিয়েছিল, দ্য ম্যাচ সেই খেলাটাকে, ফর মানে জন্য, অপুস টিম অপুর টিমের জন্য, কে ম্যাচটাকে জিতিয়েছিল। আবার বলছি, অপুর টিমের জন্য, ভালো করে থাকবো, অপুর টিমের জন্য কে ম্যাচটাকে জিতিয়েছিল। বুঝতে পারলে? তাহলে কি হবে, কে জিতিয়েছিল অপুর টিমের জন্য? আরে অপু তো নিজেই জিতিয়েছিল, তাই তো? তাহলে কি হবে, এই হু এর জায়গায় আমরা উত্তরটা লিখবো, বাদ বাকি যা আছে দেখে দেখে লিখে দেবো। তাহলে কাজ কি, হু এর জায়গায় উত্তরটা লিখতে হবে। তাহলে কে জিতেছিল খালি লিখবো অপু। অবশ্যই কিন্তু অপুটা প্রপার নাউন, প্রথম অক্ষর এটা বড় হাতে দেবে। অপু যা আছে এখান থেকে দেখে দেখে বসিয়ে দেব। তাহলে কি হবে, দেখে দেখে বসালে ওন লিখে ফেললাম, দা লিখে ফেললাম, ম্যাচ লিখে ফেললাম, ফর লিখে ফেললাম। এবার অপুস টিম, না, অপু অন দা ম্যাচ ফর অপুস টিম, এরকম করে আমরা বাংলায় বললে কি হবে, অপু ম্যাচটা জিতিয়েছে তার টিমের জন্য। তাহলে অপুটা কি হয়ে যাবে, যদি প্রোনাউন ইউজ করি কি হবে, ভেরি গুড, হিজ হয়ে যাবে। তাহলে কি হবে, ফর হিজ টিম, তাই তো? যদি মেয়ে হতো তাহলে কি হতো, হার টিম হতো। তাহলে কি বলছে, অপু অন দা ম্যাচ ফর হিজ টিম। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা কতটুকু পড়েছি, এখানে কি মুখস্থ করলাম, খালি আমরা অপু মুখস্থ করেছি, বাদ বাকি যা আছে দেখে দেখে বসিয়ে দিয়েছি, খেলা শেষ। এখানে কি করেছি, এখানে একটু আমরা বুঝে লিখেছি, ওয়েন অপু, যখন অপু ফেল্ট অনুভব করেছিল, এ সিভিয়ার বাইট একটি তীব্র কামড়, অন হিজ রাইট লেগ তার ডান পায়ে, হি গেভ এ জার্ক সে একটি ঝাঁকুনি দিয়েছিল, টু সিভ হিমসেলফ ফ্রম ইট সেটা থেকে নিজেকে বাঁচাতে। হয়ে গেল তারপরটা। কি বলছে, হোয়াই দিয়ে কি বলেছে, হোয়াই দিয়ে থাকলে কি লিখতে হয় স্যার, বিকজ লিখতে হয়, খুব ভালো কথা। তাহলে কি লিখবো সাজিয়ে নি, দ্য সাপোর্টার সাবজেক্ট, তারপরে ওয়্যার আছে বলে ওয়্যার লিখেছি, তারপরে লুজিং দেয়ার হোপ, লুজিং দেয়ার হোপ দেখে দেখে লিখে দিয়েছি, তারপরে বিকজ দিয়েছি যেহেতু হোয়াই আছে, তারপরে উত্তরটা কি এখান থেকে এইটুকুনি, দ্য মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, মতিগঞ্জ টিম জয়ের খুব কাছাকাছি ছিল। হয়ে গেল প্রথমটা কি, হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, হাউ মানে কি কিভাবে বলেছি, কি হবে, তাহলে দ্য অপোনেন্ট সাবজেক্ট যেহেতু অপোনেন্ট, দ্য অপোনেন্টস লিখলাম, ডিড আছে বলে পাস্ট টেন্স, মেন ভার্বকে পাস্ট টেন্স করেছি, কি হয়েছে, প্লেড হয়েছে, প্লেড উত্তরটা কি খালি রিয়েলি ওয়েল। শেষ। কিছু মুখস্থ করলাম, কিচ্ছু মুখস্থ না, আমরা খালি বুঝেছি। বুঝলে সোজা, না বুঝলে বোঝা। তাহলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই তোমরা কমেন্টে নাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট তো করতে বললাম, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে যাতে তারাও ইংরেজি শিখতে পারে সহজে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাওয়া যাবে ভালো ভালো তোমাদের জন্য ভিডিও আনার জন্য। ওকে, তাহলে আর যারা আমার কাছে ভর্তি হয়েছে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। তাহলে আজকের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।